নাসিরউদ্দিন পাটোয়ারির অবস্থা কি শেষমেশ হাদির মতন হয়ে যাবে কিনা এটা অনেকে বলতেছে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক হাদির মতনই স্পষ্ট ভাষায় বক্তব্য দেয়, স্পষ্ট ভাষায় প্রতিবাদ করে। হাদি যেমন স্পষ্ট ভাষা প্রতিবাদ করার কারণেই তারা এই দুনিয়া থেকে বিদায় করে দিছে, ঠিক সেম নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একই রকম বক্তব্য দেয়, একই রকমই প্রতিবাদ করে। এখন অনেকে বলতেছে নাসিরউদ্দিন পাটোয়ারির অবস্থা কি সেম হাদির মতনই হয় কিনা। হাদি যেভাবে দুনিয়া থেকে খুব তাড়াতাড়ি চলে গেছে, হয়তো এমনও হইতে পারে যে নাসিরউদ্দিন পাটোয়ারির কপালে এমন আছে। লোকাল গভর্নমেন্ট যদি সুষ্ঠুভাবে না হয়, সেটাতে কিন্তু রাজপথ, আমরা আবারও বলছি, ভয়াবহ উত্তপ্ত হবে। এখানে তো অনেকে অনেক পজিটিভ কথা বললেন, কিন্তু এটা টোটালি ইলেকশনটা একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল, এবং এটাতে আপনারা অনেকে রাগ করবেন। নির্বাচন কমিশন প্রধান এখানে আছেন, হয়তোবা এই বক্তব্যের পরে এই অফিসে আমরা ঢুকতে দিবে কিনা এটা জানি না। তবে ইনশাল্লাহ আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশন প্রথমেই আমি এটাতে হাত দেবো, যাতে নির্বাচন কমিশনটা আপাদ মস্তক এটা হলো গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবে, এবং আমার ফার্স্ট টার্গেট হবে এটা। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্য শোনার পরে কিছু মানুষের মন্তব্য যে নাসিরউদ্দিন পাটোয়ারি কত শক্তিশালী একজন ব্যক্তি, কারা নাসিরউদ্দিন পাটোয়ারির এত পাওয়ার দেয় যে নাসিরউদ্দিন আরেকটা গণ অভ্যুত্থান করবে, নাসিরউদ্দিন পাটোয়ারি সরকারের বিরুদ্ধে কথা বলে, নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে একটা সরকার তৈরি করবে এমন হুমকি নাসিরউদ্দিন পাটোয়ারি দেয়। ঠিক এরকম সেম হাদিও কিন্তু বক্তব্য দিত, হাদিও প্রতিবাদ জানাইতো, যার কারণে কিন্তু হাদির পিছনে অনেক শত্রু তৈরি হয়ে গেছে। হাদি শেষ পর্যন্ত এই দুনিয়া ছাড়তে হয়েছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির কপালে কি আছে সেটা তো উপর আল্লাহ ভালো জানে। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একবারে খোলা মনে যেইটা মনে আসে সেইটাই বইলা দেয়। নাসিরউদ্দিন পাটোয়ারি এই চিন্তা করে না যে আসলে আমার এই বক্তব্যের কারণে আমার কি হতে পারে, আমাকে কি কেউ টার্গেট করতে পারে, আমার কেউ ক্ষতি করতে পারে, এই চিন্তা ভাবনা নাসিরউদ্দিন পাটোয়ারির ভিতরে একদম নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলে একদম খোলাখুলি যখন যেটা মুখে আসে সেটাই বইলা দেয়। আর এই জন্যে কিছু মানুষ নাসিরউদ্দিন পাটোয়ারি পছন্দ করে, আবার কিছু মানুষ নাসিরউদ্দিন পাটোয়ারি পছন্দ করে না। তো যতটুকু দেখা যায় ইয়ং জেনারেশন যারা আছে তারা নাসিরউদ্দিন পাটোয়ারি বেশি পছন্দ করে। যেমন হাদিরে যেমন পছন্দ করতে ইয়ং জেনারেশন মানুষের বেশি, ঠিক নাসিরউদ্দিন পাটোয়ারিও ইয়ং জেনারেশনই পছন্দ করে বেশি। তো অনেক সময় নাসিরউদ্দিন পাটোয়ারির কথা মানুষের কাছে এন্টারটেনমেন্ট মনে হইতে পারে, আবার এমনও মানুষে বলে যে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন বড় রাজনীতিক হিসাবে তৈরি হইতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির ভিতরে অনেক ট্যালেন্ট আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বেঁচে থাকে বাংলার জমিতে, হয়তোবা নাসিরউদ্দিন পাটোয়ারি একদিন অনেক বড় রাজনীতিবিদ হবে। এমনও বলে যে নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যা কিছু বলে, যখন যে জিনিস নিয়ে প্রতিবাদ করে, একদম খোলাখুলি কোনো মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কোনো কিছুই মানে না, একদম সরাসরি যেটা সত্য কথা সেটাই বলার চেষ্টা করে। এখন অনেকের কাছে এই জিনিসটা ভালো লাগে না, অনেকের কাছে ভালো লাগে। যাদের কাছে ভালো লাগে তারা নাসিরউদ্দিন পাটোয়ারি পছন্দ করে, আর যাদের কাছে ভালো লাগে না তারা নাসিরউদ্দিন পাটোয়ারি গালি দেয়।